একজন নারী কি তার হাত মুখ খোলা রেখে ফেসবুকে ইসলামিক ভিডিও বানাতে পারবে? হাত মুখ খোলা রেখে ফেসবুকে ইসলামিক ভিডিও বানানো তার জন্য জায়েজ নেই। এটা অনেক কারণে জায়েজ নেই। তার মধ্যে একটি বিষয় হলো যে তিনি তার মুখ খুলে রাখা, এটি আলেমদের মধ্যে খুবই কম সংখ্যক লোক বলেছেন যে মুখ খুলে রাখা জায়েজ। অধিকাংশ বলেছেন মুখ খুলে রাখা জায়েজ নেই, অধিকাংশ বলেছেন। এবং তারা বলেছেন বরং মুখ খুলে মুখ মানে এটাকে পর্দার মধ্যে নিয়ে আসে, এটা ফরজ, ফলে তার ফরজ লঙ্ঘন হয়েছে অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে। এবং কোরআন এবং হাদিসের স্পিরিট কিন্তু এটাই। কারণ হচ্ছে আমরা মূলত মানুষের চেহারা দেখে আকর্ষিত হই, আমরা তার অন্য কোনো কিছু তো জানি না, কেবল চেহারাটাই তো আকর্ষণ তৈরি করে। তিনি খুবই সুন্দর, দেখতে খুবই ভালো, বলতে কী বোঝানো হয়? তার চেহারার প্রতি ইঙ্গিত করা হয়। ফলে এইটি একটি সমস্যা এখানে আছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে ভিডিও বানিয়ে তিনি হাজার হাজার মানুষকে তার কণ্ঠ শোনাচ্ছেন। এটি তিনি কি ভিডিও বানাচ্ছেন? এই ভিডিও কি তার দুনিয়ার কোনো মানে আখেরাতের কোনো কল্যাণে লাগছে? তা তো না। তাহলে তিনি এটা কেন বানাচ্ছেন? তিনি বরং আরও হারাম কাজে মানুষকে উদ্বুদ্ধ করছেন। এছাড়াও যদিও হাদিসটি দুর্বল যে নারীদের কণ্ঠটা আওরাত, এটা দুর্বল হলেও কোরআনে আল্লাহ তাআলা তো বলেছেন ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নারীদের কাছে কোনো কিছু চাইলে পর্দার অন্তরাল থেকে চাইবে। আল্লাহ তাআলা বলেছেন নারীরা তারা যেন যখন কথা বলে তখন তারা যেন ইনিয়ে বিনিয়ে খুব আর্ট করে বিভিন্ন সফট ভয়েস ব্যবহার করে তারা যেন কথা না বলে, কারণ এটা সিডাকটিভ, এটা অন্যদের মধ্যে এই নারীর প্রতি আসক্তি ভালোবাসা তৈরি করবে। তাহলে এই নারীকে দেখে একবার চিন্তা করে দেখুন, কত হাজার পুরুষ হয়তো বা তাকে দেখে স্বপ্ন ভাবছে, বুনছে, তাকে যদি আমি পেতাম, তিনি যদি আমার এমন হতো তেমন হতো। তাহলে তিনি তার নিজকে আসলে কোথায় নিয়ে যাচ্ছেন? নারী তো পাবলিক কোনো ইস্যু না যে পাবলিকলি তাকে দেখিয়ে দেখে বেড়াবে। যারা বলছেন তাদের মুখ খোলা রাখবে, তারাও বলেছেন প্রয়োজনে তারা যখন বাইরে যাবেন অন্য কেবল তাকে চেনার জন্যে মুখটা খুলে রাখতে পারবেন। কাই ইউরাফনা, সো দ্যাট দে আর রিকগনাইজড অ্যান্ড নোন। তো যদিও এতের অন্য ব্যাখ্যাও আছে, তাইলে এটা তো ফর দ্য সেক অফ রিকগনিশন, অন্যরা যেন তাদেরকে চিনতে পারে, এতটুকুই। তা কারা চিনবে? ওই যার সাথে তার পাবলিক ডিলিংস আছে, যেমন ব্যবসা বাণিজ্য করেছে, কোনো জিনিস কিনেছে, কোনো কন্ট্রাক্ট বা চুক্তি সাইন হচ্ছে, কোথাও তিনি গিয়েছেন, এরকম কোনো ব্যবসা। এখন তিনি সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি তিনি দেখে দেখিয়ে বেড়াবেন, কারণ এর মাধ্যমে তার টাকা ইনকাম করতে হবে। শি ইজ জাস্ট সেলিং হার ফেস অর হার ভয়েস, নট এনিথিং এলস। তার আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো তাকে করতে হবে। তো এটি কোনো অবস্থায় বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।